আমার পিতা প্রজার হল, আমার চোখে চোখে চাইও না আমি বড় মানুষ, আমি বাচ্চা মানুষ। এই যে চোখে চোখে না চাইতো কিবিরি অহংকারী করতো, বলার পরে দেখা যায় তার সামনের দিকে আমাইয়া দুইটা উন্দুর, এটা ইতিহাসের কথা মাত্র হাজির বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। তার দৌড়া সব কুন্দ্রে খাইয়া দেখা যায় কিনা ওই 70টা পর্দার ভিতরে আমাইয়া দৌড়া সব কুন্দ্রে খাইয়া যায়। চিন্তা করে দেখো কা যে যে কিতাব হলো অহংকারটাকে বাস্তব, হ্যাঁ মলকুল মৌতাকে বাস্তব করি এই ধরনের অহংকার করতো সব কিছু কিছু চাইতে দিত না। ওই সব আল্লাহ তাআলা উন্দুর নামক প্রাণীর যে কিতাব হলো খাওয়াইয়া কিতাব হলো তারে অবরণ দিলেন। এজন্য মাত্র মাদের অহংকার বড় মারাত্মক জিনিস। পরবর্তীতে যে বিষয় হলো কিছু মাসালা মাসাইলের কুরবানির যে ফজিলত আমি একটু আগে বলে দিয়েছি মুহতারাম হাজিরিন, কুরবানি না করার বিষয়ে দুইটা হাদিস। একটা হাদিস হলো মান ওয়াজাদা সাআতান লিআই ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকুম সাল্লাহ। যে মানুষে সামর্থ্য থাকা অবস্থা সে কুরবানি করলো না, নবীজি ফরমাইয়াছে সে যেন আমার ঈদগাহে যেখানে ঈদের নামাজ আদায় করা এখানে না আসে। আরেকটা হাদিস মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে মানুষের সামর্থ্য থাকা অবস্থা কুরবানি করলো না সে যেন আমার ঈদগাহে না আসে। মুহতারাম হাজিরিন, বর্তমান আধুনিক বিশ্ব আমরা নিজে থেকে কুরবানি না করিয়া চ্যারিটি, বিভিন্ন সংস্থা, বিভিন্ন মাধ্যমে এইগুলা কুরবানির আপনি পশু আপনি নিজে জবাই করতে পারেন, জবাই না করতে পারলে কিতাবে পরিষ্কার লেখা আছে আপনি সামনে উপস্থিত থাকবেন। এখন আপনি বিভিন্ন ভাবে কুরবানি দিলে হ্যাঁ আপনার আদায় হয়ে যাব, কিন্তু কোন মাধ্যমে আদায় হয়, কিভাবে আদায় হয়, বিসমিল্লাহ কইয়া জবাই করে না জবাই করে, না মুসলমানে জবাই করে, না হিন্দু কোন মানুষের জবাই করে, না অমুসলিম কোন মানুষের জবাই করে, না আপনি কিতাব। এজন্য মুহতারাম হাজিরিন, কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির মাধ্যমে আমাদেরকে নৈকট্য হাসিলের একটা সুযোগ করে দিয়েছে। এই কুরবানির শর্ত বড় মারাত্মক। পরিপূর্ণভাবে সঠিকভাবে আমাদের কুরবানি আমরা করতেই হবে। গোশত বন্টনের যে ব্যাপার, এটা একটা মাসালা আমি আগেই বলছি। পুরোটা গোশত যদি আপনি নিজে খেয়ে নেন, নিজের জন্য রেখে দেন, সমস্যা নাই ভাই। গোশত বুজুর্গ মাসালাটা ভালো করে করতে, গোশত কুরবানি গরু গোশত আপনার কুরবানি সবকিছুর মালিক আপনি। আপনি নিজের জন্য যদি সবকিছু রেখে দেন সমস্যা নাই, আপনি রাখতে পারেন, খাইতে পারেন। চামড়াটা যদি আপনি দাবা করতে মুসল্লা হিসাবে ব্যবহার করেন আপনার যাই সমস্যা নাই। উত্তম হলো কিতাবের মধ্যে লিখে রাখ গোশতটাকে আপনি 3 ভাগে ভাগ করুন। একবার এতিম মিসকিন গরিব দুয়াবার মধ্যে আপনি বিলুপ্ত করে দরকার, বাটিয়া দরকার। 2 নম্বর আপনার নিকটাত্মীর মধ্যে এক ভাগ দরকার, এক ভাগ আপনি নিজের জন্য রাখুন। এজন্য মুহতারাম হাজিরিন, কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজকের দিনে আমরা সবার জন্য মেহমান। আজকের দিনে রোজা রাখা কি জায়েজ নয়। আজকের দিন এই মূল বছরে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা সহ এবং 11 এবং 12 4 দিন রোজা রাখা জায়েজ নয়। কেন? ওই দিনে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাবান্দি সবাইকে এক কাতারে একাধারে মেহমানি করেন। এজন্য মুহতারাম হাজিরিন, কুরবানির ইতিহাস বড় লম্বা ইতিহাস। হযরতে আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কাবিল থেকে চলে আসছে। আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানির আরেকটা ইতিহাস এখান থেকে চলে আসে। আমাদের প্রত্যেকের ব্যাপারে কুরবানি বিভিন্ন ভাবে, এটা ওয়াজিব কুরবানি, এছাড়াও আরো বিভিন্ন কুরবানি আছে। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় আমাদের মনের সাথে বিভিন্ন ভাবে কুরবানি করি। যেমন আজকে ফজরের সময় ঠান্ডার মৌসুম, খুবই কষ্ট হয় আমাদের, আমরা নামাজে কম্বলে আমার সাথে কি করে আরামদায়ক শয়তান আমাকে জড়িয়ে ধরছে, খুবই আরামের সাথে আমি ঘুমাচ্ছি। এমন অবস্থায় মুয়াজ্জিন ডাক দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে আমি এখন শয়তানের সাথে আরামের সাথে কম্বলের সাথে আরামের সাথে চিন্তা করব, এখান থেকে আমি উইটা ওযু বানাইয়া মসজিদের মধ্যে আসবো, আওটাও এক ধরনের কুরবানির মধ্যে শামিল হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহতারাম হাজিরিন, সময় 2 মিনিট বাকি আছে, 2 থেকে 3 মিনিট সময় বাকি আছে। এখন আমরা যারা রাস্তাঘাটে আছি, আমরা দয়া করে তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসি।
প্রথম রাকাত ইমাম সাহেব তাকবীরে তাহরিমা কইবা, পড়ার পর সানা পড়বা, সানা পড়িয়া কিরাত শুরু করার আগে 3 তাকবীর দিবা, 3 তাকবীর দিয়ে সূরা কিরাত পড়বা, রুকু দিবা, সিজদা করবা, প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাত ইমাম সাহেব সূরা কিরাত পড়বা, রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর দিবা, 4 নম্বর তাকবীর দিয়া রুকু দিবা, এরপরে রুকু সিজদা করিয়া দ্বিতীয় রাকাত শেষ। মুহতারাম হাজিরিন, নামাজ শুরু করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। إن الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فيا لهم من كرام، وسلم تسليما كثيرا كثيرا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه مع أعمال أخرى قد سبقت في الخطبة قبل هذا العشر ذبح الأضحية بالإسلام بالإخلاص وصدق النية. لا إله إلا الله، والله أكبر، الله أكبر، ولله الحمد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله আমরা সাহিত্য অনুযায়ী আমরা মসজিদের মধ্যে ঈদগাহ মধ্যে হাজির হয়েছি মাহবুব আল্লাহ আমরা নামাজ পড়ি আপনার কুদরতে কদম সিজদা করিয়া ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি মাওলার দরবার আমরা বিকালে এসে হাজির হয়ে গেছি মাওলা হে আল্লাহ আপনি আমাদের মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা জিন্দেগির সমস্ত গুনাহগুলো আপনি নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দাও আল্লাহ আপনার দোয়া থেকে আবার গুনাহগার বাঁচিয়ে আপনি আমাদের বাড়ি পর্যন্ত বিদায় দাও আল্লাহ যে গুনাহ বুঝা করলে আপনার দোয়া রয়েছে পরিবারে বুঝা নিয়ে আমার বাড়িতে পাঠাইও না আল্লাহ শেষবারের মতো আমাদের আপনি মাফ করে দাও আয় আল্লাহ আমরা জমিন এক আমালকে কবুল ফরমাও আল্লাহ আজকের ঈদের নামাজকে কবুল ফরমাও আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত জমিন এক আমালকে আপনি মাফ করে দাও আল্লাহ আমরা কবুল রশিদ নাইবারে মাফ করে দাও আয় আল্লাহ আমরা কবুল রশিদ নাইবারে মাফ করে দাও আল্লাহ আমরা জমিন বান্দার মুর্তগান ওগুলো মাফ করে দাও আয় আল্লাহ আমরা জিন্দাগি হায়াত তুমি দান ফরমাও ইয়া আল্লাহ আমাদের সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও আয় আল্লাহ এই মহল্লার যাত্রা পর तमाम মুর্তগান ওগুলো মাফ করে দাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম দিলহক রাসূল মধ্যে আপনি করে তো অসংখ্য বান্দা বান্দীগুলো মাফ করছো আয় আল্লাহ তাদের সাথে আমরা মাফ ফরমাও আয় আল্লাহ আজকের দিনে যত মানুষের দোয়া কবুল করতেছো তাদের সাথে আমাদের দোয়াকে শামিল ফরমাও আয় আল্লাহ এই মুহূর্তে যত বান্দা বান্দী দাঁড়িয়ে শুনতে আছো যত বান্দা বান্দী গুনাহ মাফ করতে আছো তাদের সাথে আমাদেরকে মাফ ঘোষণা করিয়ে দাও ইয়া আল্লাহ আমরা এই গুনাহ বাপাই আমরা মাওলা তাআলা আপনি ছুটে দাও আল্লাহ আমরা হাত করতে হাজার আমরা গায়বের আল্লাহকে পুরা ফরমাও ইয়া আল্লাহ আমরা বিমার আমাদের আপনি শিফায়ে কামিল আদিলা নসিব ফরমাও আল্লাহ আমরা আত্মীয় স্বজন যারা বিদেশ আছেন ইয়া আল্লাহ বিদেশের জিন্দগি প্রবাসের জিন্দগি আরামের জিন্দগি বানাইয়া দাও আল্লাহ আমরা হালাল মাল দিয়ে মালামাল ফরমাও আল্লাহ দেশে বিদেশে আমরা সবাই হালাল রুজি দিয়ে আপনি মালামাল ফরমাও আয় আল্লাহ হালাল আওলাদ দিয়ে আমরা মালামাল ফরমাও আল্লাহ বিদেশের মাটি যারা আনলে গেলে লিখানোর ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ যারা বান্দা বান্দী হলো বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করবে ইয়া আল্লাহ আপনার বান্দা হলে আপনি বিদেশ পর্যন্ত পৌঁছাইয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও ইয়া আরহামার রাহিমিন এই এলাকার প্রতিটা গুরুস্থানের মধ্যে রহমতের হাওয়া চালু করে দাও আয় আল্লাহ মানুষের গুরুস্থানের মধ্যে নিয়ে আমাদের সামনে চালু করাই আয় আল্লাহ বিশ্বাস আমি জীবন সবে দোয়া করে আপনার পার করতে গেল বলে আপনি মাফ করে দিন আয় আল্লাহ আমাদের কোনো ক্যাপাসিটি নাই আপনি যদি মাফ না করো আয় আল্লাহ আপনি আমাদের মাফ করে দাও আল্লাহ আমরা মুর্তগান বলে জাহান্নাম থেকে নাজাত দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রহিমিন আমরা আপনি জাহান্নাম থেকে নাজাত দান ফরমাও আমরা মুর্তগান বলে জাহান্নাম থেকে নাজাত দান ফরমাও আল্লাহ আমরা মুর্তগান কবরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমরা মুর্তগান বলে জান্নাতের মেহমান হিসেবে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইমানদার হিসেবে দুনিয়াতে আমাদের দিয়া কবর নিয়া ইয়া আল্লাহ তাওবা তুমি চালাইও না আয় আল্লাহ কবর সাবিতুল কুরআন আমাদের বানাইও না আয় আল্লাহ জাহান্নামের দাউকে আগুন দিয়ে আমাদের কলিজাটা রফনা বানাইও না আল্লাহ মুনজিলাতের মধ্যে কাটিয়ে টুকরা টুকরা করে আমাদের জাহান্নামের মধ্যে বানাইও না ইয়া আল্লাহ আমাদের আপনি মাফ করে দাও আমরা গুনাহর কারণে আপনি মাওলা আমাদেরকে বেজার হইও না ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম কঠিন তোমার দিয়া আমাদের দুশো বেগানা জানাইয়া বিছানা ফেলাইয়া পরিবারের বুঝা বানাইও না আয় আল্লাহ আনসার ক্যান্সার দিয়ে আমাদের মারিও না আয় আল্লাহ টিউমার দিয়ে আমাদের মারিও না আল্লাহ অনেক অনেক ওষুধ নিয়ে দোয়া চাইছে মাহবুব করতে পারলে মামাকে আল্লাহর পুরা ফরমাও আয় আল্লাহ এই মহল্লা গান্ধে ইয়া রহমান রহিম মহল্লার মধ্যে শান্তি আওয়াজ চালু করিয়ে দাও আল্লাহ আমাদের সহি সমুদ দান ফরমাও আল্লাহ আমরা সবাই এক আর নেক বানাইয়া দাও ইয়া আল্লাহ আমরা অনেক আত্মীয় বল অনেক ছেলে বল আল্লাহ মানুষের মধ্যে ভর্তি করতে আল্লাহ আমরা প্রত্যেক আল্লাহ চকুর কাণ্ড বানাইয়া দাও আল্লাহ আমরা প্রত্যেক আল্লাহর ভবিষ্যতের জিন্দগি উজালা করিয়া দাও আল্লাহ আমরা সবার আল্লাহকে নাতি নসরে ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম নেক সন্তান হিসেবে কবুল ফরমাও ইয়া আল্লাহ ইয়া রহমান রহিম মন পর্যন্ত আমাদের ইমান ওয়ালা জিন্দগি নসিব ফরমাও আসমানি জমিনে ও গোলাম মুসিবত থেকে আমাদের ইবাদত ফরমাও আল্লাহ করুণার গোলাম মুসিবত থেকে আমাদের ইবাদত ফরমাও করুণার বদরি থেকে আমাদের ইবাদত ফরমাও ইয়া আল্লাহ খানায়াতুর দৌড় কতটুকু বাকি আছে জানি না মাহবুব আল্লাহ আমাদের মৌত পর্যন্ত আপনার মকবুল গোলামি করার তৌফিক দান ফরমাও
শেষ মুহূর্তে আমার জবান জারি করে দিও মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে আমরা সাথে মাহফিল করার নসিব করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম নাজির গুজারিশ আমরা আপনি maaf করে দাও আল্লাহ আমরা ঈদের নামাজ থেকে না কুরবানি সহ পরিপূর্ণভাবে নিয়তে খালিস করিয়া পড়ার তৌফিক দান ফরমাও আপনি মাওলা আপনার রাস্তা করিয়া আমরা পক্ষ থেকে কুরবানির কবুল আর মঞ্জুর ফরমাও وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا Awan.